আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজলা দিদি। আজকে আমি করব ফ্রেঞ্চ ফ্রাই, তাও আবার সেটা ঘরে থাকা উপকরণ দিয়ে। আমি এখানে একটি ডিম ও 4টি আলু নিয়েছি, আর এখানে নিয়েছি আটা, আর এখানে কিছু শুকনো উপকরণ নিয়েছি। এখানে আমি লবণ, পাঁচফোড়ন, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ নিয়েছি। এগুলো সবগুলোই হাফ চা চামচের মতো নিয়েছি, তাও একটু কম। আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমার আলুর খোসা ছাড়ানো শেষ হয়ে গেছে, তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব। এগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে। দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। তোমার আলুগুলো সব কাটা হয়ে গেছে। তো আমি আলুগুলো ভালো করে ধুয়ে এই ঝাড়নিটাতে রেখে দিয়েছি, যেন অতিরিক্ত পানিগুলো পড়ে যায়। তো আলুগুলো একটা টিস্যু বা ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। আমি আলুগুলো মুছে নিয়েছি। আলুতে কোনো পরিমাণে পানি থাকা যাবে না, না হলে এগুলো ভাজার সময় নরম হয়ে যাবে। পানি থাকলে ক্রিস্পিটা একটু কম হবে, একটু মচমচে হলে ভালো লাগে খেতে। তো এখানে আমার শুকনো উপকরণগুলো যেগুলো আমি নিয়েছিলাম সেগুলো এখন আমি দিয়ে দেব। আমি এখানে নিয়েছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিলে মচমচে হয়। আমি 1 চা চামচ আটা নিয়েছি, এটা আমার প্যাকেট আটা। আপনারা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। আমার কাছে ঘরে চালের গুঁড়ো ছিল না, তাই আমি আটা দিয়েছি আর কর্নফ্লাওয়ার ইউজ করেছি। ভালো করে সব কিছু মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ডিম দিয়ে দেব। আমি এখানে একটা ডিম নিয়েছি, তো আমি পুরো ডিমটা দিচ্ছি না, আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি ডিমটা দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবার এগুলোতে আমি ভেজে নেব। আমি ডুবো তেলে হালকা আছে এগুলো সবগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। ডিম বেশি যদি দেওয়া হয়ে যায় তাহলে তেলে দেওয়ার সময় তখন তেলে অনেকটা বাবলস হবে, ফেনা ফেনা হয়ে যাবে, তাই ডিমটা পরিমাণ মতোই দেওয়া উচিত। আমি সবগুলো দিয়ে হালকা আঁচে ভেজে নেব। হালকা আঁচে ভাজলে তখন আলুগুলোও সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায়। আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি। আমার হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। আমি এখন এগুলো আমার ছেলে স্বপ্নিলের জন্য নিয়ে যাচ্ছি। দেখো তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। দেখো তো খেয়ে কেমন হয়েছে। কেমন, ভালো হয়েছে না পচা হয়েছে? তাই তাই অনেক স্বাদ।